এই ভিডিওতে আমি আলোচনা করব জল সংরক্ষণ বিষয়ক প্রজেক্ট রাইটিং নিয়ে, যেটা গ্রীষ্মকালীন প্রজেক্ট বা সামার প্রজেক্ট বলছে সেই বিষয়টি এখানে চলে আসছে। যাদের জল সংরক্ষণের উপর প্রজেক্ট রাইটিং দেওয়া রয়েছে তারা এই ভিডিওটি দেখো, তাহলে কিন্তু তোমরা জল সংরক্ষণের উপরে প্রজেক্ট খুব সহজে লিখতে পারবে। তো প্রথমে আমি ফ্রন্ট পেজ দিয়ে শুরু করব, যে পেজটা তোমাদের খাতার উপরে দিতে হবে সেই পেজটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে তোমরা এখানে বিদ্যালয়ের নাম লিখে দেবে, এরকমভাবে কার্ভ করে লিখতে পারো কিংবা সোজা করে লিখতে পারো। তারপরে বিদ্যালয়ের লোগোটা এখানে দিচ্ছ, তারপরে বিদ্যালয় কত সালে স্থাপিত এখানে লিখছো, বিদ্যালয়ের ঠিকানা বলতে এখানে পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট বা জেলা, এই দুটো নাম দিলে কিন্তু হবে। তারপর যদি কম্পিউটার প্রিন্ট আউট তোমরা ফ্রন্ট পেজ দাও তাহলে অবশ্যই এখানে বিদ্যালয়ের ছবি একটা দিয়ে দেবে। আর যদি হাতে লেখা ফ্রন্ট পেজ দাও সেক্ষেত্রে কিন্তু ছবি দেওয়া সম্ভব নাও হতে পারে। এবারে গ্রীষ্মকালীন প্রকল্প বিষয়টা এখানে তোমরা লিখছো। যদি বাংলাতে করো, ইংরেজিতে করলে তোমরা সামার প্রজেক্ট লিখবে। এই ফ্রন্ট পেজ তোমরা ইংরেজিতেও করতে পারো। তোমরা নিশ্চয়ই তোমাদের যে প্রজেক্ট গাইড টিচার রয়েছেন তাকে অনুসরণ করবে, তিনি যেমনভাবে বলেছেন তেমনভাবেই করবে। এবারে বিষয়টা হচ্ছে জল সংরক্ষণ। অন্য কোনো বিষয় সম্পর্কে প্রজেক্ট লিখলে শুধু বিষয়টা চেঞ্জ হবে, বাদবাকি বিষয়গুলো কিন্তু একই থাকবে। এবারে এখানে যে ছাত্র বা ছাত্রী প্রজেক্ট জমা করছে তার নাম, শ্রেণী, বিভাগ এবং রোল নম্বর এটা লিখতে হবে। আর নিচে লিখতে হবে শিক্ষাবর্ষ, অর্থাৎ কোন শিক্ষাবর্ষের জন্য এই প্রজেক্টটি জমা করা হচ্ছে। তো এটা দেখো 2025 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের জন্য এই প্রজেক্টটা তৈরি করা হলো। তো তোমরা তোমাদের মতো করে নেবে। তো এটা হলো ফ্রন্ট পেজ। এবার ফ্রন্ট পেজের পরে আমাদের আসবে টাইটেল পেজ। তো অনেক ক্ষেত্রে কিন্তু টাইটেল পেজ না দিলেও হয়, অনেক সময় টিচাররা টাইটেল পেজ চান না। তো যদি টাইটেল পেজ দিতে হয় তোমরা এরকমভাবে পেজ দেবে। টাইটেল পেজে দেখো কি এখানে লেখা রয়েছে গ্রীষ্মকালীন প্রকল্প, তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে। তারপরে প্রকল্পের বিষয় হচ্ছে জল সংরক্ষণ। এরপরে চলে আসছে শিরোনামটাও আমি এখানে জল সংরক্ষণে দিয়েছি। তোমরা অন্যরকম দিতে পারো বা তোমাদের প্রজেক্ট গাইড যেমন গাইড করেছেন তেমনভাবে দিতে পারো। তো এটা হচ্ছে তোমাদের টাইটেল পেজ, এটা 2 নম্বর পেজ। টাইটেল পেজের পরে চলে আসছে এবার তোমাদের স্বীকারোক্তি বা যেটাকে বলছে অ্যাকনলেজমেন্ট। সেই স্বীকারোক্তিটা কী হবে? স্বীকারোক্তিতে ছাত্র বা ছাত্রী টিচারের কাছে স্বীকারোক্তি দেবে। তো এখানে দেখো স্বীকারোক্তিতে কী লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা পড়ে আমি অযথা সময় নষ্ট করতে চাইছি না বা ভিডিওটি বড় করতে চাইছি না। তোমরা ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট মেরে এটা দেখে নিতে পারছো। তো দেখো স্বীকারোক্তি। এবার এই স্বীকারোক্তিতে এই যে জায়গাটা রয়েছে এখানে শ্রী বা শ্রীমতী লেখার পরে এই জায়গাটাতে তোমাকে তোমার প্রজেক্ট গাইড টিচারের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আর নিচে তোমাদের যেখানে সিগনেচারের জায়গা রয়েছে নিচে, ওই নিচে কিন্তু তোমাদের সিগনেচার করে দিতে হবে। ছাত্র বা ছাত্রী কিন্তু এই কৃতজ্ঞতা স্বীকারে বা অ্যাকনলেজমেন্টের মানে সই করবে। তো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় ছাত্র বা ছাত্রী কিন্তু এখানে সই করে দেবে। আর নিচে সেই শিক্ষার্থী অর্থাৎ ছাত্র বা ছাত্রী তার নামটা এখানে স্পষ্টভাবে লিখে দেবে। যদি ইংরেজিতে করো তো সিগনেচার যেমন নর্মাল হ্যান্ড রাইটিংয়ে হয় তেমন করছো। আর নামটা লেখার ক্ষেত্রে তোমরা ক্যাপিটাল লেটারে বা বড় হাতের অক্ষরে যেটাকে বলে সেটা তোমরা সুন্দরভাবে লিখে দেবে। তারপরে শ্রেণী, কোন শ্রেণীতে পড়ছে, তার বিভাগ অর্থাৎ ক খ গ ঘ বিভাগ বা সেকশন যেটাকে আমরা বলি ABCD, সেই সেকশন বা বিভাগ এখানে লিখছো। এরপরে রোল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আর নিচে তোমরা বিদ্যালয়ের নামটা দেবে। এখানে দেখো ক খ গ ঘ ঙ চ বিদ্যালয় লেখা আছে, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম এখানে বসিয়ে দেবে। তাহলে এটা ছিল আমাদের স্বীকারোক্তি বা অ্যাকনলেজমেন্ট। এরপরে আমরা আলোচনা করব সার্টিফিকেট নিয়ে। এরপরে পেজ আমাদের চলে আসছে শংসাপত্র বা সার্টিফিকেট। তো শংসাপত্র বা সার্টিফিকেট আমি এখানে খুব ছোট্ট করে একটা লিখে রেখেছি, তোমরা এইটার মতো করতে পারো। শংসাপত্রে কি লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ, আমি এটা পড়ছি না। এবার এই জায়গাটায় তোমাদের ছাত্র বা ছাত্রীর নামটা লিখতে হবে, সেই ছাত্রছাত্রীর শ্রেণী, তার বিভাগ, তার রোল নম্বর এখানে লিখে দিতে হবে। তারপরে নিচে শংসাপত্রে সই করবে কিন্তু প্রজেক্ট গাইড টিচার, যিনি গাইড টিচার রয়েছেন তিনি এখানে সই করবেন। তারপরে সেই শিক্ষক শিক্ষিকা যিনি এখানে সই করলেন তার নামটা এখানে লিখতে হবে। আর নিচে এই যে ক খ গ ঘ ঙ চ যেটা লেখা আছে, ক খ গ ঘ ঙ চ হাই স্কুল, এখানে নিজের স্কুলের নামটা লিখতে হবে। এটা হাই স্কুল বা প্রাইমারি স্কুল বিভিন্ন স্কুলে হতে পারে, কারণ এখন প্রথম শ্রেণী থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে কিন্তু সামার প্রজেক্ট দেওয়া রয়েছে। তাহলে এই হলো শংসাপত্রের বিষয়টা। শংসাপত্রের পরে চলে আসছে এবার ছবি। তোমরা যে বিষয়ে প্রজেক্ট লিখছো সেই সংক্রান্ত ফটো তোমরা একটা পেজে দিতে পারো, বা চাইলে পরে তোমরা যে লিখছো প্রজেক্ট সেই প্রজেক্টের ভেতরেও কিন্তু তোমরা লেখার সঙ্গে সঙ্গে মানে লেখার পাশাপাশি কিন্তু দিতে পারো। এক্ষেত্রে তোমাদের প্রজেক্ট গাইড টিচার যেমন বলেছেন তোমরা ঠিক
তেমনটি করবে। তো এখানে দেখো জল সংরক্ষণ সংক্রান্ত কয়েকটা ছবি আমি নিয়ে রেখেছি। এই ছবিগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করা। তোমরা মানে এই ধরনের ছবি তোমরা আঁকতেও পারো বা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারো। সবচেয়ে ভালো হয় তোমাদের প্রজেক্ট গাইড টিচার যেমন বলেছেন তেমন করবেন, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন টিচার বিভিন্ন রকমের কথা বলে থাকেন এই বিষয়ে। তাহলে ছবির বিষয়টা গেল। ছবির বিষয়ের পরে এবার চলে আসছে প্রজেক্টের যে মূল বডি, সেই মূল বডিটা এবার চলে আসছে। তো দেখো জল সংরক্ষণ সংক্রান্ত যে প্রজেক্ট, আমি একটা নমুনা প্রজেক্ট এখানে তৈরি করে রেখেছি। এমন নয় যে এটাই ঠিক বা এটাই তোমাদের করতে হবে, তোমরা তোমাদের মতো করে নেবে। আমি তোমাদের বোঝানোর জন্য একটা নমুনা প্রজেক্ট করে রেখেছি জল সংরক্ষণ সংক্রান্ত। তো প্রথমেই তোমরা শিরোনাম দেবে জল সংরক্ষণ। এরপরে দেখো ভূমিকায় কি লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এটাকে ভিডিওটিকে পজ করে তোমরা লিখে নাও। এরপরে পরের পয়েন্ট চলে আসছে জলের উৎস। সেখানে আমি কতগুলো পয়েন্ট দিয়েছি, তোমরা এই পয়েন্টগুলোকে আরও বিস্তারিত লিখতে পারো বা আরও পয়েন্ট তোমরা এর সঙ্গে যোগ করতে পারো। তোমরা বিভিন্ন বইয়ের সাহায্য নিতে পারো, বাড়ির লোকজনের সাহায্য নিতে পারো এবং ইন্টারনেটের সাহায্য নিয়েও কিন্তু তোমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারো। এর পরের পয়েন্ট চলে আসছে জলের ব্যবহার। জল কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটা এখানে দেখানো রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারছো। এরপরে বর্তমান সমস্যা ও চ্যালেঞ্জ পরের পয়েন্টে চলে আসছে। এরপরের পয়েন্ট আমরা দেখে নিচ্ছি জল সংরক্ষণের উপায়। দেখো জল সংরক্ষণের উপায়টা কিন্তু এখানে দেখানো রয়েছে সুন্দরভাবে। জল সংরক্ষণের উপায়ের মধ্যে আবার এখানে দুটো পয়েন্ট করা আছে, একটা ব্যক্তিগত স্তরে আর একটা হলো সামাজিক স্তরে। এবারে সরকারের ভূমিকা, জল সংরক্ষণে সরকারের কি ভূমিকা থাকতে পারে সেই একটা পয়েন্টও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো তোমরা এই পয়েন্টটাকেও এখান থেকে দেখে নেবে। এইভাবে দেখার পরে আমার অভিজ্ঞতা ও দায়িত্ব, অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রী হিসাবে জল সংরক্ষণে তোমার কি দায়িত্ব থাকতে পারে বা জল সংরক্ষণ বা জল অপচয় এই সমস্ত বিষয়ে তোমার কি অভিজ্ঞতা রয়েছে সেটা এখানে শেয়ার করতে পারো। এখানে একটা নমুনা দেওয়া রয়েছে। আর শেষে অবশ্যই উপসংহারটা দেবে। তো কি লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটি তোমরা পজ করে বা স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা এরকমভাবে লিখে নিতে পারো। এর সঙ্গে তোমরা নিজেদের মতো আরও তথ্য যোগ করতে পারো। তাহলে এই ছিল জল সংরক্ষণ সংক্রান্ত আজকের প্রজেক্টের আলোচনা। যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করবে, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।